কুষ্টিয়া জেলায় যতগুলো বিনোদন কেন্দ্র আছে তার মধ্যে চমৎকার একটি বিনোদন কেন্দ্র হলো মণি পার্ক। এটা কুষ্টিয়া জেলাতে অবস্থিত হলেও কুষ্টিয়া ও ঈশ্বরদী জেলার মানুষের জন্য সুন্দর একটি বিনোদন কেন্দ্র পরিণত হয়েছে। অসাধারণ এই বিনোদন কেন্দ্রে কিভাবে আসবেন, এর ভেতরে কি কি আছে সব কিছুই আমি এই ভিডিওতে দেখাবো। ফার্স্টেই আমরা মজমপুর গেটে চলে গিয়েছিলাম। তো আজকের ওয়েদারটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, হালকা রোদ, হালকা একটু মেঘলা মেঘলা। আমার কিন্তু অনেক বেশি ভালো লাগছিলো। আর আকাশটা দেখুন কত সুন্দর লাগছে। তো আমরা আর চারিদিকের প্রাকৃতিক পরিবেশটাও কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছিল, যার কারণে একটু আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো এখান থেকে 12 মাইল থেকেই কিন্তু পারমাণবিক কেন্দ্রটা দেখা যাচ্ছিল। তো আমি ওইটা দেখলাম। তারপরেই তো আমরা পাকশি ব্রিজের এই দিকে চলে আসলাম। তো মণি পার্কের রাস্তায় গেলাম। তো রাস্তাটা কিন্তু অতটাও ভালো না। তো আমরা যাইতে যাইতে দেখি উপর থেকে ট্রেন যাচ্ছে। তো আমার তো ট্রেন অনেক পছন্দ, কিন্তু এখনও পর্যন্ত আমি ট্রেনে উঠি নাই। তো ইচ্ছা আছে একদিন ট্রেনে উঠবো। তারপরে এই তো মণি পার্কের যে রাস্তাটা, সেটাতে কিন্তু দুই পাশে অনেক সুন্দর গাছপালা আছে। তো এখানে একটা সাইনবোর্ডও আছে। তো ওইটা দেখে আমরা চলে গেলাম। তো ফার্স্টেই আমাদের করতে হবে বাইক পার্কিং। হাজার হাজার মানুষ এখানে ঘুরতে এসেছে। তো অবশেষে আমরা পৌঁছে গেলাম মণি পার্কের পার্কিং এলাকাতে। তো তারপরে আমি টিকিট কাটবো। টিকিট মূল্য মাত্র 40 টাকা, 80 টাকা প্রবেশ মূল্য। তো ভেতরে ঢুকেই আমি কি কি আছে সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলুন দেখা যাক কি কি আছে ভেতরে। তো মনোরম পরিবেশ, এটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছিল, কিন্তু এর ভেতরে অনেক পরিমাণ মানুষ ছিল। তো আমি বলছিলাম চলো একটু সামনের দিকে আগাই যেয়ে দেখি কি কি আছে, সেটাই আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। এই পার্কটি মূলত পদ্মা নদীর তীরে অবস্থিত। পদ্মা নদীর তীরে লালন শাহ হার্ডিং ব্রিজের তীরে অবস্থিত। তো এখন আমাদের এটা ঘুরে দেখার পালা। ভেতরে কি কি আছে সেটাই আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করব। তো আমরা দুইজন হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম। এখানে কিন্তু সুন্দর করে মণি পার্ক লেখা ছিল, মানে ভেতরে প্রবেশ করেই দেখতে পারবেন মণি পার্ক লেখাটা কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে। তো ফার্স্টেই আমি উপরের দিকে উঠে যাচ্ছিলাম। এখানে কিছু ফাস্ট ফুড খেতে পারবেন আপনারা, সেই ব্যবস্থা করা ছিল। তো আমি একটু দেখে ঘুরে চলে আসলাম। তো সবাই একটু হয়তো নাস্তা করছিল, আমি দেখলাম। তো তারপরে কিছু কিছু রাইডস আছে বাচ্চাদের জন্য। তো ফার্স্টেই আমি দেখতে পাইলাম এই রাইডটাতে সবাই উঠেছে। তো দোলনা আছে, ছোট ছোট বেবিরা দোলনা খাইতেছিল, সেটাও আমি একটু ভিডিও ক্লিপ নিলাম। আর এই মাছের এইটা অফ ছিল। তো আমার সব থেকে বেশি এই দোলনাটা পছন্দ হয়েছে। ছোটদের বাচ্চাদের জন্য এটা মানে এক কথাই এখানে আপনারা ঘুরতে আসতে পারবেন। ছোটদের জন্য এটা অনেক বেশি সুন্দর। তো এখানে কিছু ফটোশ্যুট করার